নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ সারাদিনের বাছাই করা তাজা খবর নিয়ে আপনারা দেখতে চলেছেন আজ সারাদিনের তাজা খবর। তো বন্ধুরা, প্রথমেই আসি স্কুল শিক্ষক নিয়ে। 10টার আগে এবার স্কুলে না এলে হাফ বেতন কাটা হবে শিক্ষকদের, নির্দেশ দিল নবান্নর তরফ থেকে। সঠিক সময় শিক্ষকদের স্কুলে উপস্থিত হওয়ার জরুরি নির্দেশ দিল রাজ্য সরকার, অন্যথায় বেতন কাটা হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষকদের উদ্দেশ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি নির্দেশ জারি করা হয়েছে। উল্লেখযোগ্য হলো, সমস্ত স্কুলে সকাল 10:30টার মধ্যে শিক্ষকদের প্রবেশ করতেই হবে, অন্যথায় বেতন কাটা হবে। যে সমস্ত স্কুলে মর্নিং সেশন রয়েছে তারা 15 মিনিট দেরি করেও আসতে পারবেন। ফের বীরভূমে গরু পাচারের চেষ্টা, আটক 3 পিকআপ ভ্যান। ফের বীরভূমে গরু পাচারের চেষ্টার অভিযোগ উঠল। শনিবার 28টি গরুসহ 3টি পিকআপ ভ্যান আটক করল নলহাটি থানার পুলিশ। গ্রেপ্তার করা হলো 6 জনকে। পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ড থেকে বীরভূম হয়ে মুর্শিদাবাদে পাঠানো হচ্ছিল গরুগুলিকে। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি শুরু হয়। এই পাচার চক্রের পিছনে কোনো বড় মাথা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে দাঁতন থানায় ওড়িশা বাংলা সীমানায় গরু বোঝায় 8টা গাড়ি আটকালো পুলিশ। মেলবোর্নে জন্মদিন উদযাপনে বিরাট কোহলি। শনিবার 5 নভেম্বর 34 বছরে পড়লেন বিরাট কোহলি। একাধিক ক্রিকেটার জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। ভারতীয় দলের সঙ্গে মেলবোর্নে ভাগ করে নিলেন জন্মদিন উদযাপনের মুহূর্ত। কেক কেটে বিরাট উদযাপন করলেন তার জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন কিছু মুহূর্ত। জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে বিস্ফোরণ, মৃত একজন। নদিয়ার শান্তিপুরে জগদ্ধাত্রী পূজার বিসর্জনে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। আহত হয়েছেন গ্যাস বেলুন বিক্রেতা সহ আরও 5 জন। বিস্ফোরণে 2টি পাই উড়ে গিয়েছে গ্যাস বেলুন বিক্রেতার। তাকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। শান্তিপুরের সূত্রাগড়ের কদবেলতলায় জগদ্ধাত্রী পূজার বিসর্জনে শোভাযাত্রা চলাকালীন এই দুর্ঘটনাটা ঘটে। মৃতের নাম সচিন বিশ্বাস। এক মাসে 709টি প্রসব রেকর্ড করল ক্যানিং মহকুমা হাসপাতালে। অক্টোবর মাসে 709টি বাচ্চার প্রসব হলো ক্যানিং মহকুমা হাসপাতালে, যা দক্ষিণ 24 পরগনা জেলার ক্ষেত্রে সর্বকালীন রেকর্ড বলে দাবি করা হয়েছে। আগে এক মাসে প্রায় 600টি শিশুর জন্ম হয়েছিল। অক্টোবরের পরিসংখ্যান অবাক করেছে অনেককেই। সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা করাতে আসেন মানুষজন, যার জেরে যথেষ্ট চাপের মধ্যে কাজ করতে হয় চিকিৎসকদের। এই রেকর্ড মানুষের কাছে হাসপাতালের আস্থা বাড়বে বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গে অনেকটাই কমে গেল করোনা সংক্রমণ। গত 24 ঘন্টায় বাংলায় কিছুটা হলেও কমেছে করোনা সংক্রমণ। নতুন করে আক্রান্ত হয়েছেন 21 জন। এর ফলে সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 21,18,143 জন। শেষ 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে বাংলায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি, ফলে মৃতের সংখ্যা অপরিবর্তিত, তা 21,529 জনে রয়ে গেল। সৌরভ গাঙ্গুলিকে নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা। বিসিসিআই সভাপতির পদ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বেআইনিভাবে সরিয়ে দেওয়া হয়েছে। এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। শুক্রবার মামলাটি দায়ের হয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। আগামী সপ্তাহে মামলার শুনানি হওয়ার কথা। চলতি বছরই বিসিসিআই এর সভাপতি পদে মেয়াদ শেষ হয় সৌরভ গাঙ্গুলির। তারপরে আর তাকে সুযোগ দেওয়া হয়নি। চিত্রাঙ্গের পর আবারও শক্তি বাড়িয়ে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় মানদোস। বাংলার প্রভাব। চিত্রাঙ্গের প্রভাব কাটতে না কাটতে বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। তবে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মানদোসের নিশানা বাংলা নয়, অন্ধ্রপ্রদেশ। এর পরোক্ষ ও প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে। আগামী সোমবার স্থলভাগে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। বাংলার উপকূলবর্তী এলাকায় ঘন্টায় 40 কিমি বেগে ঝড়ের পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। শনিবার বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে এই ঘূর্ণিবাত, যা ক্রমে শক্তি বাড়াবে। আমেরিকার উপরে নিউক্লিয়ার হামলা শেষ করবে কিংকংয়ের রাজত্ব। বারংবার মিসাইল লঞ্চ করেও শেষ থামেননি উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী কিম জং উন। তাই এবারে উত্তর কোরিয়া প্রধান কিম জং উনকে কড়া ভাষায় উত্তর দিলেন মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট।
আমেরিকার ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন জানান, আমেরিকার উপরে অথবা আমেরিকার কোনো বন্ধুর উপরে নিউক্লিয়ার আক্রমণ করলে ভালো হবে না উত্তর কোরিয়ার। তা শেষ করতে পারে কিম রাজত্বকেও।